আমার 2 ছেলের জায়গায় 3 ছেলে হয়েছে, আতঙ্ক ওই জায়গায়। কি করে হলো 3 ছেলে? কি করে হলো আমি জানি না বাবু, কিছু আমার ছেলেরাও জানে না বা আমার বৌমারাও জানে না। টাকারও যখন আনছি টাকার মা বাবাও দেখেছি আমার 2 ছেলে, এখন 3টে এলো। তারাও টাকার বাড়িতে তো বৌমাকের বাড়িতে তো বলবে যে আরে তোর শ্বশুর 2 ছেলে এখন 3টে এলো কোথার থেকে, তাহলে তোকে সম্পদের ভাগ নিয়ে যাবে। এই এলো আমার আতঙ্ক। 3 ছেলে ওই শান্তনু রায় কে, তাকে চিনি না, দেখি না, আমাদের গ্রামে নেই, পাড়ায় নেই, উড়ি আইছে। আপনার কতটা সম্পত্তি রয়েছে? 13 শতক সম্পত্তি। তো এখন কি ভাবছেন আপনি? এখন ভাবছি ওই শান্তনু রায় বাদ যায়। আমার 2 ছেলেরা লক্ষণ রায় আর গোবিন্দ রায়। তাহলে এখন সম্পত্তি বাকি 3টে হবে না 2টোই হবে? 2টো হবে। আমার ছেলে যখন 2টো, আমার রক্তের সঙ্গে কানেকশন নাই। এটা কিভাবে হতে পারে বলে মনে করছেন? এ কারা কে বা করেছে তাও আমি জানি না। এই এফআরআই না আলি আমরা জানতেই পারতাম না। ভোটার 5 জন, বড় নাতনিরও ভোটারের বয়স হয়ে গেছে, বড় ছেলের মেয়ে। মানে 5 জন ভোটার আপনার বাড়িতে? হ্যাঁ 5 জন। আর ফর্ম এসছে 6টা। তাহলে শান্তনু রায় বাড়তি, তাতেও আমার মান সম্মান নিয়েও একটু আতঙ্ক। আমি কীর্তনের মধ্যে ছোটবেলা থেকে আসি, এখনো থাকি। আমার গেল ভগবানের দল কোথাও। যে ফর্মটা বাইরের জন্য কষ্ট হয়ে যায়। আপনার 3 নম্বর ছেলের নাম কি যেটা? শান্তনু রায়। তাকে চেনেন আপনি? না। কোথায় বাড়ি? তাও জানি না, কে বা কারা করছে তাও জানি না। মানে আপনি ফর্ম আসার পর আপনি জানতে পারলেন? ফর্ম আসার পরে জানতে পারলো, আমার ছেলে 2টোই জানতে পারলো, মেয়েরা জানতে পারলো, নাতিপুতি তারই জানতে পারলো, বৌমারাও জানতে পারলো। আমরা এতদিন জেনে এসেছি ওনার 2 ছেলে, এবার ভুতুরে ভাবে আরেক ছেলে চলে এসছে, সেটা তো মানা যায় না কারোর। এসআইয়ের মাধ্যমে এটা জানা গেছে। আমরা চাই যে নির্বাচন কমিশনার এটা তদন্ত করে এই নামটা যাতে কাটে। কি মোটামুটি সমস্যা কিছু হচ্ছে? সমস্যা ভবিষ্যতে ওনার বাবা যদি না থাকে, এসে সম্পত্তি দাবি করে, তখন তো ছেলেদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে। যে নামটা দেখছি প্রশান্ত বলে একটা নাম, এই নামে আদৌ এখানে কেউ থাকে না? এই গ্রামে কেউ থাকে না শুনেছি, তা এখানে থাকবে কি? তাহলে চুরিটা কোথা হলো বলে মনে করছেন? এবার সেটা আমরা তো জানি না, এবার এসআইআর হয়েছে দেখে আমরা বুঝতে পারছি, এবার কেউ তো করেছে, না করলে তো এটা এমনি আসেনি। সমস্যাটা হয়েছে এই যে আমরা যে তো 2 ভাই, আমরা ফ্যামিলির 5 সদস্য, এবারে বাবার নামে আমাদের ঠিকানা আরেকটা সন্তান এসেছে, এটাকে তো আমরা চিনি না বা জানি না। হ্যাঁ, এটার জন্য আমাদের সমস্যা, যে এটা যাতে ভোটে যাতে নাম না থাকে তার জন্য আমরা এই ব্যবস্থা করছি। আপনি খোদ একজন বিএলএ 2 একজন মানে জনপ্রতিনিধি? হ্যাঁ, আমি এই বিএলএ 2 এর জন্যই আমার বাড়িতেই এইরকম ইনফরমেশন পেপার এসছে, জানতে পেরেছি তার জন্য, না হলে আমি জানতেই পারতাম না। এসআইআর এর জন্য আমরা জানতে পেরেছি। এতে সমস্যা কি হতে পারে? সমস্যা আমরা 2 ভাই, একেতে বাবার সম্পত্তি আছে, ভবিষ্যতে দেখা গেল বাবা মারা গেল, তখন সে দাবিদার করতেই পারে, তখন তো আমাদের একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে। এই নিয়ে কোথাও জানিয়েছেন আপনি? এখানে আমরা বিডিওকে জানিয়েছি। হ্যাঁ, বিডিও বলেছে তোমরা বিএলওকে ওটা জমা করে দাও, আমরা লিখিতভাবে ওটা তোমার বাবার থেকে লিখিতভাবে এটা জমা দিলে নামটা কেটে যাবে। ফ্যামিলিতে ওই বাবার নামে যে ওইটা এপিক কার্ড হয়ে আছে, সেটা ওরা এতদিন দেখেনি কেন, দেখে বলেনি কেন? আমাদের ব্লক অফিস আছে, ব্লক অফিসে তো জানাতে পারত, নির্বাচন কমিশনের কথা। হ্যাঁ, নির্বাচন কমিশনকেও জানাতে পারত, সেটা তাদের ফর্ম। শান্তনু রায় নামে একজন মানুষের একটি ফর্ম নিয়ে শুনলাম আপনাদের মুখে, যিনি 87 পার্টের, আমাদের 87 বিধানসভার 60 নম্বর পার্টের হয়তো বাসিন্দা নন, ভোটার নন। তার ফর্মটা বিএলও কাছে চলে গেছিল। এবার 87 পার্টের যদি না হন, 86 বা অন্য কোনো পার্টের হয়, সেই শান্তনু রায়কে আমরা ফর্ম পৌঁছে দেবো। এটা এমন কিছু জটিল বিষয় নয়। উনি যদি ওখানকার ভোটার না হন, ওখানের যে ড্রাফট রোলটা আমাদের বেরোবে, সেই ড্রাফট রোল থেকে তার নাম বাদ যাবে। পরে উনি যেখানকার ভোটার সেখানে নিশ্চয়ই নাম তুলে নেবেন। বিএলও 5টির জায়গায় 6টা ফর্ম হাতে পেয়েছিল, আমাদের কাছে ফেরত করে দেবেন নিশ্চয়ই। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।